লাল বলে সাদা পোশাকের টেস্ট ক্রিকেট থেকে কিছুটা দূরেই ছিল বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। দুই দলের অপেক্ষারই অবসান হচ্ছে আসন্ন সিলেট টেস্টে। 2 টেস্ট এবং 3 টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড জাতীয় দল। 5 মাস পর লাল বলের ক্রিকেটে নামছে বাংলাদেশ দল। সর্বশেষ টেস্ট ক্রিকেটের সাথে বাংলাদেশ দলের দেখা হয়েছিল শ্রীলঙ্কা সফরে, যেখানে ভালো অবস্থানে থেকে প্রথম টেস্টে ড্র করার পর দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর সাদা বলে একগাদা সিরিজ খেলেছে বাংলাদেশ, খেলেছে এশিয়া কাপেও। ঢাকার সাথে সংযুক্ত আরব আমিরাতে হয়েছে বেশিরভাগের ম্যাচ। এবার ভেন্যু সিলেট, যেখানে উইকেট কন্ডিশন কিছুটা ভিন্ন। বাংলাদেশের সবচেয়ে স্পোর্টিং উইকেট ধরা হয় সিলেটকেই। পেসের সাথে স্পিনও ধরবে, ছন্দে থাকলে রানের ফোয়ারা বয়ে দিতে পারবেন ব্যাটাররাও। তবে খেলতে হবে স্মার্ট ক্রিকেট। টেস্টে বাংলাদেশ দলের সময়টা অত খারাপ যাচ্ছে না। নরবরে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে আগে থেকেই। এই সিরিজেও তা থাকারই কথা। তবুও সাদমান ইসলামের সাথে মাহমুদুল হাসান জয় ওপেনিংয়ে দারুণ শুরু এনে দেবেন, এই আশাতেই থাকবে বাংলাদেশ। সাথে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের জায়গা অবশ্যই নিশ্চিত। ৯৯তম টেস্টে খেলতে নামছেন মুশফিকুর রহিম। বিরাট এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকা মুশফিক নিশ্চিতভাবে বাড়তি উজ্জীবিত থাকবেন এই সিরিজে। উইকেটরক্ষক হিসেবে টেস্টে বরাবরই বাংলাদেশের প্রথম পছন্দ লিটন দাস। জাকির আলী অনেক স্কোয়াডে থাকলেও তার একাদশে খেলার সম্ভাবনা তাই বেশ কম। সাথে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। বোলিং ইউনিটে অলরাউন্ডার সহ মিরাজ সহ 5 বোলার খেলার সম্ভাবনাই বেশি। স্পিনে মিরাজের সঙ্গী হচ্ছেন তাইজুল ইসলাম। টেস্টে এই স্পিন জুটি বাংলাদেশের একাদশে অবধারিত। সাথে বড় প্রশ্নটা হচ্ছে 3 পেসার নাকি 3 স্পিনার। বাংলাদেশ 3 স্পিনার খেলানোর দিকে ঝুঁকলে অভিষেক হয়ে যেতে পারে হাসান মুরাদের। যদি 3 পেসার খেলানো হয় তখন আবারও বেঞ্চে বসে থাকতে হবে মুরাদকে। পেস ইউনিটে হাসান মাহমুদের খেলাও প্রায় নিশ্চিত। টেস্ট দলের সবচেয়ে স্কিলফুল বোলার বিবেচনা করা হয় তাকে। সাথে একাদশে থাকতে পারেন ইবাদত হোসেন চৌধুরী। 3 পেসার খেলানো হলে খেলিয়ে দেওয়া হতে পারে নাহিদ রানাকেও, নয়তো রানা এবং খালেদ আহমেদ থাকবেন বেঞ্চে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে লড়াইটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য। আইরিশ শিবিরে লরকান ট্যাক্টর অ্যান্ড্রি ম্যাকব্রায়ান, হ্যারি ট্যাক্টর, অ্যান্ড্রি বেলবানির মতো দারুণ কিছু ক্রিকেটার রয়েছেন নিজেদের দিনে, যারা চাইলে একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। সিলেটের কন্ডিশনও আয়ারল্যান্ডের জন্য মিরপুরের তুলনায় কম চ্যালেঞ্জিং হবে। সুযোগটা অবশ্যই কাজে লাগাতে চাইবে আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় 11 নভেম্বর সকাল 9:30টায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।